মামি, মামুন তার এক ছাত্রীকে বিয়ে করেছে। কবে? কবে জানি না, আমাকে জানায়নি। বিয়ে করেছে জানি। আমি তোমাদেরকে কথাটা বলতাম, লজ্জায় বলতে পারিনি। এখন তুমি যাও, আমার আসলে মাথাটা খুব ধরেছে। মানে আমি শোনো, তুমি সবাই কিন্তু আসতে বলো তো। আমি ব্যাপারটা নিজেই সবাইকে বলে দিই, যাতে এটা নিয়ে আর কোনো কথা না হয় পরে। তোকে কিচ্ছু বলতে হবে না, তুই চুপচাপ শুয়ে থাক প্লিজ। সবাইকে আসতে বলো। আমি তোমাদের সবাইকে একটা খুব জরুরি কথা বলতে চলেছি। মামুনের সাথে আমার যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। মামুন তার এক ছাত্রীকে বিয়ে করেছে। কাজেই তোমাদের মধ্যে কেউ যদি মামুনকে অন্য একটা মেয়ের সাথে বাইরে ঘুরতে দেখো, তাহলে আকাশ থেকে পড়বে না। আর এটা নিয়ে ওর সাথে কানাকানি করবে না। এটা তেমন একটা বড় কোনো ব্যাপার না, এটি খুব সামান্য একটা তুচ্ছ ঘটনা। লীলা, তুই কাঁদছিস কেন? কথায় কথায় চোখের পানি ফেলা। যা তো, যা, তুই আমার সামনে থেকে যা, যা। লীনা, কাঁদছিস নাকি রে বোকামি? পৃথিবীতে চোখের পানি হলো সবচাইতে দামি জিনিস। অকারণে চোখের পানি নষ্ট করবে না। চোখ মুছ। এখন তুই একটু আমাকে আদর কর। তুই আদর করলে হয়তো আমার কষ্টটা একটু কমবে। মামা, কি রে মা? মামা, আজ আমার একটা প্রমোশন হয়েছে। আমি সবাইকে রাতে চাইনিজ খাওয়াবো। যা যা, সবাই রেডি হয়ে না। স্যুপ, এই যে চিকেন স্যুপ দুটো দিলেই তো হবে না? আপা, আমি একা একটা স্যুপ খাবো। ঠিক আছে, 3টা দেবেন। ওকে একটা একা দেবেন। হ্যাঁ, আর রাইস। তুমি বাঘের কোনো খোঁজ খবর করবে না? না। ও অনেকদিন হলো
হাজতে পড়ে আছে। বিনা কারণে পড়ে নেই, কারণ আছে বলেই পড়ে আছে। Not that he does not deserve it. তুমিও তো হাজত থেকে বের করে আনার কোনো চেষ্টাই করবে না। একই কথা কতবার বলবো? কিন্তু সে যে তোমার ভাই, এই সত্যটাকে তুমি অস্বীকার করতে চাও? হ্যাঁ, চাই। তাহলে তো আর আমার কিছু বলার নেই। দেখো, আমার এখন বয়স হয়েছে, নিজের অনেক সমস্যা আছে, বাড়তি প্রেশার আমি আর নিতে পারি না। আর তাছাড়া একটা গুন্ডার পিছনে সারাক্ষণ আমাকে ব্যতিব্যস্ত থাকতে হবে। আই ডোন্ট ডিজার্ভ দ্যাট। তুমি ওর গুন্ডামিটাই দেখলে? ও যে কি চমৎকার একটা ছেলে, সেটা তুমি দেখলে না? চমৎকার? ওর মধ্যে চমৎকারের তুমি কি দেখলে? ইউ আর টকিং ননসেন্স। প্লিজ স্টপ ইট। শোন বদি, তোর বউয়ের গল্প ছাড়া আর যে কোনো গল্প শুনতে রাজি আছে। তুই আমার কান একেবারে ঝালাপালা করে দিয়েছিস। সন্ধ্যাকে একবার নিয়ে আসবো বাকের ভাই। ওর সঙ্গে কথা না বললে আপনি বুঝবেন না কি যে মধুর স্বভাব। মজনুর সঙ্গে তো দেখা হয়েছে? জি না। মজনুর সঙ্গে দেখা হলে বলবি ভুল হয়ে যান, পুলিশের কাছে ধরা না দেয়। জি বলবো। মজনু সন্ধ্যারে দেখে নাই, আপনারা দুইজনে খেলে বাদ। মোনা কেমন আছে? জি ভালো। আমার কথা কিছু বলে? জি না। আচ্ছা বাকের ভাই, আপনার কি রেডিও টিভির কারোর সাথে জানাশোনা আছে? কেন? সন্ধ্যার যা গানের গলা, রেডিও টিভিতে একটা চান্স পাইলে ফাটাফাটি হয়ে যাব। তুই এখন ঘরে যা। আপনি সারা পাইলে একটা গানের আসর দিব ঠিক করছি। তুই এখন বিদায় হ। সন্ধ্যার একদিন নিয়ে আসবো। আসি। এটা কি শওকত সাহেবের বাসা? জি। আপনি শওকত? জি জি। আমি জহিরের মা। চলেন ভিতরে চলেন, কথা আছে। আপনারা তো চিনতে পারলাম না। সময় হলেই চিনবেন। আপনার স্ত্রী বাসায় আছে তো? এবারের ভাড়া কত? এটা কি কাজের ছেলে না আপনার ছেলে? জি, আমার ছেলে। ও যাও, মায়ের গিয়া বলো যে, মাকে গিয়ে বলো যে মেহমান এসেছে। শুনো, খালি গায়ে থাকবে না, কাজের ছেলের মতো দেখা যায়। যাও চলে। আমি সোজা কথার মানুষ, সোজা কথা বুঝি। এখন দুনিয়াটা তো চলে বেঁকা বেঁকা কথায়, সেই জন্য আমার কথাবার্তা কেউ পছন্দ করে না। সেই যা, আমি আমার ছেলের বিয়ার প্রস্তাব নিয়ে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো কি? আমি তো এখন আমার মেয়ের বিয়ে দেব না। কখন দিবেন? বুড়ো হইলে? এই মেয়ে, মুরব্বীদের কথায় হাসবে না। আমার কথা শোনেন, আপনার মেয়ে আর আমার ছেলে দুইটাই দেওয়ানা হয়েছে। ধৈরা শক্ত পিটান দিতে পারলে ঠিক হতো, তবে সেইটা তো আর সম্ভব না। কাজেই বিয়া ছাড়া গতি নেই। শুনেন শুনেন শুনেন। ছি 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 ছি, এসব আপনি কি বলছেন? এ তো অসম্ভব কথা। অসম্ভব না, তার চেয়েও বড় কথা, আমার ছেলে যদি আপনার মেয়েকে বিয়া না করে তাহলে তো আপনার মেয়ের বিয়া হবে না। চোরের মেয়েকে কে বিয়া করবে? আপনি এখন দয়া করে বাসায় যান।
যাইতেছি, মেয়ের জন্য একটা আংটি এনেছি, আংটিটা পরাই দিয়া যাই। আমার মেয়ে আপনার আংটি পরবে না। বকুল, ও বকুল, আসো আসো আসো, হাতটা বাড়ো, আংটিটা পরাই দিই। দেখলেন তো, আংটি পরার জন্য হাত বাড়ায় আছে। আচ্ছা, আপনি ওই বাড়ির ভাড়া কত? লীনা, তোর বাবাকে ডেকে আনতো। হ্যাঁ, ডাকো ডাকো, কথাবার্তা শেষ হয়ে যাক। আপনার মেয়েগুলো কিন্তু বাপের মতো